তোদের তোদের আব্বাকে তোদের আম্মু সহ এই যে 15ই আগস্টে যে ঢুকাইছিল, পিছন দিয়া বাম্বু ঢুকাইছিল না, এই জন্যই ঢুকাইছিল। এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ এমনিতে উল্লাস করে নাই। অনেকেই এখন মনে করছেন যে আন্দোলন করা হলো না, আন্দোলন শেষ হলো না। আন্দোলন কতটুকু হয়েছে সেটা শেখ হাসিনা যে বর্ণনা দিয়েছে, যে তালিকা দিয়েছে, ওই তালিকাতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আন্দোলন কি হয়েছে। সে আন্দোলন করতে গিয়ে যারা রাস্তায় আন্দোলন করেছে তারা জানে যে ওই আন্দোলনটুকু করতে তাদের কত জীবন দিতে হয়েছে। মানুষ তো এমনিতেই হঠাৎ করে ধ্বংসাত্মক হয় নাই, তাই না? শেখ হাসিনা বলছে যে কারা এখানে গিয়ে উস্কানি দিল, কারা উস্কানি দিয়েছে, কারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নারীদের উপরে গায়ে হাত তুললো সেটা আমরা দেখেছি, কারা এটা শুরু করেছে। এবং এই যে ধ্বংসযজ্ঞ দেখছেন, এটাও তো সাধারণ মানুষ এমনিতেই করে নাই। এই চোখের সামনে যখন এই ধরনের লাশ দেখেছে তারা ঠিক থাকতে পারে নাই। অতএব আন্দোলন যথেষ্ট হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আজকে কিছু কথা সরাসরি বলে ফেলি। হ্যাঁ, আমি আমার আগের 2টা লাইভেও আমাদের কথা বলতে গেলে অনেক কৌশলী হয়ে কথা বলতে হয়। সেনাবাহিনীকে খুব তেলায় টেলায় কথা বলছিলাম। সেনাবাহিনীর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এদের চর্বি জমেছে। এদেরকে ভাত খাওয়ায় আর ওই ব্রিজ কালভার্টের এই কনস্ট্রাকশন দিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে দিয়ে এদের চর্বি জমানো হয়েছে। এরা বাংলাদেশের মানুষের পক্ষে আর কথা বলবে না, কারণ ওই উপর লেভেলে যারা এখন আছে, যারা এগুলোর নিয়ন্ত্রণ করে, তাদের ভেতরে মনুষ্যত্ববোধ নাই, তারা আওয়ামী লীগ হয়ে গিয়েছে। আর যদি তা না হয়, কিছু ভিডিওতে দেখলাম যে সেনাবাহিনীর লোকজন তারা মনে হচ্ছে যেন সীমান্তে গিয়ে তারপর অন্য দেশের সাথে যুদ্ধ করছে, এইভাবে পজিশন নিয়ে তারা সেখানে জনসাধারণের সামনে তাদের পাহারায় এই হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সেনাবাহিনীকে এই দেশের মানুষ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। আজকের যে ঘটনা, এই ঘটনার জন্য 10 বছর, 20 বছর, 25 বছর আমি জানি না কে কি করবে। আমার জায়গায় থেকে আল্লাহ যদি আমাকে এতটুকু সুযোগ দেন, আমি এটার বিচার চাবো। এই মাঠে যারা যারা ছিলেন তাদের সবাইকে এই বিচারের আওতায় আনতে হবে। আপনাদের পুলিশ সবচাইতে বেশি এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছে সেনাবাহিনীর পাহারায়। সেই পুলিশের ভেতরে ডিবি পুলিশ যতটুকু শুনলাম সবচাইতে বেশি খুনের সাথে জড়িত ছিল এবং সেখানে নেতৃত্ব দিয়েছে এই ডিবির হারুন। আমি বিশ্বাস করতে চাই না কোনো বাংলাদেশি মুসলমান এই ধরনের হত্যাযজ্ঞের সাথে, যেভাবে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজগুলোতে, কেউ এই ধরনের এই হত্যাযজ্ঞে অংশ নিতে পারে। যেটা আগেও শুনেছি, ভারত থেকে বিশেষ বাহিনী এখানে অংশ নিয়েছে। আরেকটা অংশ নিতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তাদেরকে পোশাক পরিয়ে, পোশাক ছাড়াও আপনারা দেখেছেন সাদা পোশাকের ছাত্রলীগ, যুবলীগ কিভাবে কুপিয়ে কুপিয়ে নিরীহ মানুষ, ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে। অতএব আওয়ামী লীগকে বুঝায় লাভ নাই, কারণ এদের এই দুনিয়ায় আসাটা হচ্ছে কুকুরের সাথে ওদের মায়ের সংঘর্ষের মাধ্যমে ওরা দুনিয়ায় এসছে। ওদেরকে সুন্দর করে বুঝায় লাভ নাই, ওদের কাছ থেকে মনুষ্যত্ববোধ জেনেও লাভ নাই। ওর মায়েদের সাথে কুকুরের অপকর্মের মাধ্যমে ওরা দুনিয়ায় এসছে। সবাইরে বললাম, যারা এই মুহূর্তে এই হত্যাযজ্ঞ দেখে যার কষ্ট লাগে নাই, প্রতিটা আওয়ামী লীগকে বললাম, পারলে সিরিজ শাহ। তো বাংলাদেশের মানুষকে শুধু এইটুক কথা বলবো যে ভাই, বন্দুকের সামনে দাঁড়িয়ে যে আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বসে তারপরে এটা বলে লাভ নাই কি আন্দোলন হইলো, এইটা হইলো না, এটা হইলো না। আমার কাছে যেটা মনে হয় যে যেই সময়টা পিক সময়টা যেটা ছিল, যদি আমি আগের ঘটনাগুলোর সাথে মেলাই, যেগুলো আমার চোখের সামনে যে ঘটনাগুলো আমি দেখেছি সাংবাদিকতা করা অবস্থায়, এর মধ্যে 5ই মের একটা ঘটনা, সেখানে
ঢাকা শহরের দুইজন নেতা, নাম ধরেই বলি আজকে, হ্যাঁ, সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাস, এই দুইজনের গ্রুপিংয়ে সেদিন বিএনপির লোকজন মাঠে নামে নাই। 28 অক্টোবর জামায়াত শিবির যেদিন ঢাকা শহরে মার খেয়েছে সেদিন বিএনপি তাদের পাশে যায় নাই। তারা মনে করেছে ঠিক হয়ে যাবে। আমি জানি না সব শেষ যেটা হলো সেইখানেও বিএনপির লোকজন, মানে আমি নেতাদের কথা বলছি, বিএনপির সাধারণ নেতা কর্মী যারা জেলা ভিত্তিক নিচের লেভেলে যারা আছে, তারা জীবন দিয়ে যাচ্ছে। তাদের জন্য তাদের প্রতি ক্ষোভ জানানো বা তাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো এই স্পর্ধা আমার নাই। তারা আজকে 15-20 বছর ধরে কষ্ট করে যাচ্ছে। কিন্তু আমি মনে করি, এবং এটা তো লুকোচুরির বিষয় না, বিএনপির নেতাদের ভেতরে রয়ের এজেন্ট আছে। তাদেরকে আমার বিশ্বাস তারেক রহমান যদি চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রিক একটা অ্যাকশনে যাওয়া উচিত। কারণ বারবার তাদের কারণে বিভিন্ন আন্দোলনের সমস্যা হবে, বিভিন্ন কথাবার্তা বিএনপির ভেতরের কথাবার্তা যায়, তারপর আওয়ামী লীগকে জানায় দিবে, তাদের হয়ে কাজ করবে, তারপরে তাদেরকেই দেখবো আবার ফের নানান প্রোগ্রামের ভেতরে। তাইলে সমস্যা আছে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করে। আজকে 3 দিন হলো বিএনপি থেকে তেমন কোনো দিক নির্দেশনামূলক কোনো কিছু দেখছি না। আমি কিছুক্ষণ পরপরই তারেক রহমানের পেজেও যাচ্ছি, সেখানেও কোনো দিক নির্দেশনা দেয়া হয় কিনা সেটাও দেখলাম না। হয়তো তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, নিশ্চয়ই আমরা খুব দ্রুতই সেটা দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যেসব মানুষজন বলছিল আন্দোলন হয় নাই, আন্দোলন আরো কিছু হইতে পারত, আমরা সোশ্যাল মিডিয়াতে বসে যত কথাই বলি, আন্দোলন যথেষ্ট হয়েছে। একটা মানে গণতান্ত্রিক না, একটা অসভ্য নির্মম যেসব আইন কানুন যে দেশগুলোতে চলে, আমরা তো আফ্রিকাকে বলি তারা এখনো মানে মানুষের ইয়েতে আসে নাই, সে আফ্রিকান সমাজেও এখন পর্যন্ত এইভাবে মানুষকে কুপিয়ে আর গুলি করে হত্যা করা যায় না। কোন রাজনৈতিক আন্দোলনে এইভাবে মানুষকে হত্যা করা যায়, এটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই 2024 সালের পৃথিবীতে সম্ভব না। যখন সামনে থেকে এইভাবে গুলি করা হবে, কতক্ষণ তাদের সামনে পৌঁছানো যায়। পৃথিবীর দক্ষিণ এই আফ্রিকার মতো দেশগুলোতেও আপনি দেখেন, এই ধরনের ঘটনার ধারে কাছে না যেতেও সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে। আমাদের সেনাবাহিনী ব্রিজ কালভার্ট আর পিছন থেকে কামান টামান নিয়ে ট্যাঙ্ক নিয়ে, তারপরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে সুযোগ করে দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, এই সাধারণ মানুষদেরকে।